সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আমি শওকত আলী আহমেদ, সহকারী শিক্ষক, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, হাওর কন্যা সুনামগঞ্জ অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। এর আগে গণিতের ক্লাস নিয়েছি। আজকের ক্লাসের শুরুতেই আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি তোমাদের সামনে। আমি আসলে আজ টি শার্ট গায়ে দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। একটু ফর্মাল ড্রেস পরে আসা যারা উচিত ছিল, তো সেখানে আমি আসলে অন্য একটা কাজে বের হয়েছিলাম সকালবেলা। তো আমি আসলে ড্রেসটা চেঞ্জ করার সময় পাইনি, ক্লাসের টাইম হয়ে গেছে। এখন যদি আমি ড্রেসটা চেঞ্জ করে আসতে যাই বাসায়, তাহলে যথাসময়ে ক্লাসটা নেওয়া সম্ভব হবে না। তাই আমি তোমাদের সামনে টি শার্ট গায়ে দিয়ে হাজির হয়ে গেছি, যেটা আসলে একটা ক্লাসে ফর্মাল ড্রেস পরে আসা উচিত। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তো সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশের একটা বা দুটো অঙ্ক দেখিয়েছিলাম। আমি বলছিলাম যে আমি আরেকদিন সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজও আমি তোমাদের সামনে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ নিয়ে হাজির হয়েছি। সম্মানিত সুধী, যারা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে ঠিক আছে কিনা, অর্থাৎ দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমরা তাহলে আজ চলো আমরা প্রথমে 15 নম্বর অঙ্কটা একটু উঠিয়ে নিই। তোমাদের হচ্ছে গণিতের 95 পৃষ্ঠা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। এটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার মাইনাস 2ab, তারপর এটা হচ্ছে y স্কয়ার বাই a plus 2 এই যে দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশকে আমরা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। দেখা যাচ্ছে কিনা একটু লাইক কমেন্টস করে একটু জানান প্লিজ। ঠিক আছে, দেখা যাচ্ছে, সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। তাহলে দেখো, আমি প্রথমে কি করব, আমি প্রথম ভগ্নাংশের হরটাকে নিব। আমি প্রথম ভগ্নাংশের হর নিলাম a স্কয়ার মাইনাস 2ab। তো এখান থেকে যে অংশটা মিল আছে, এখানে a স্কয়ার মানে দুইটা a আছে, এখানে একটা a আছে, যে অংশটা মিল আছে আমি এটা কমন নিব, অর্থাৎ এখানে থাকবে a মাইনাস 2b। এটা এর আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম, a স্কয়ার মানে a ইনটু a, or a ইনটু a, আর এখানে আছে 2ab, এখানে আছে 2 ইনটু a ইনটু b। তাহলে দেখো, এখানে a এবং a এই এটা মিল আছে, যেটা মিল আছে আমি সেটা কমন নিলাম। তাহলে এখানে থাকলো একটা a, এখানে থাকলো 2b। ঠিক আছে, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a plus 2b। ঠিক আছে, তো এটাকে কিছু করা যায় না। তাহলে আমার প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে এটা, উৎপাদক, দ্বিতীয় ভগ্নাংশ উৎপাদক এটা, আমি দুটোর লসাগু নেব। তাহলে আমরা লিখব অতএব ভগ্নাংশ মানে হরগুলোর লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু। আমি যদি এটা লসাগু নিতে যাই, তাহলে লসাগু আমরা জানি, এর আগে লসাগুর চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক করিয়েছিলাম। লসাগু কোনো কিছু বাদ দেওয়া যাবে না, আমাকে এই a নিতে হবে, তারপর হচ্ছে ওটা নিতে হবে a minus 2b, a plus 2b। তাহলে a plus 2b আর হচ্ছে a minus 2b, এটা হচ্ছে আমার লসাগু। ঠিক আছে, এইটুকু এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু দেখে নাও। কারণ আমাকে একটু মুছে দিতে হবে, উপরে বোর্ডে জায়গা হবে না তাই। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের হরগুলো লসাগু হচ্ছে a ইনটু a plus 2b ইনটু a minus 2b। আমি মুছে তারপর উপরের দিকে আবার লিখব। ঠিক আছে, তাহলে এখন আমি যদি অঙ্কটাতে যাই,
আমি প্রথমে এই যে প্রথম লসাগুটা লিখব। লসাগুটাকে a into a plus 2b into a minus 2b, এটাকে আমি ভাগ করব যে প্রথম ভগ্নাংশের হর যেটা ছিল, প্রথম ভগ্নাংশের হর ছিল, প্রথম ভগ্নাংশের হরটা ছিল a into a minus a into a minus 2b, এটা ছিল প্রথম ভগ্নাংশের হর। তো প্রথম ভগ্নাংশের হরটা দিয়ে যদি আমরা লসাগুটাকে ভাগ করি তাহলে আমি এখানে রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ a কাটা গেল, a minus 2b কাটা গেলে আমার রেজাল্ট থাকলো a plus 2b। এই a plus 2b দিয়ে আমি প্রথম ভগ্নাংশটাকে হর এবং লবকে গুণ করব। তাহলে দেখো আমার প্রথম ভগ্নাংশটা হচ্ছে x স্কয়ার বাই স্কয়ার মাইনাস 2ab স্কয়ার মাইনাস 2ab। তারপরে এটাকে আমি কি করব, সমান, অতএব x স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ, ওটাকে আমি ব্র্যাকেট দিলাম, গুণ করব কি দিয়ে, ওই যেটা রেজাল্ট বের হলো আমার a plus 2b আর হচ্ছে a plus 2b, এটাকে ব্র্যাকেট দিলাম। তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, নিচের দিকে হচ্ছে আমি এখানে লিখে নিচ্ছি আমার প্রথম ভগ্নাংশের উৎপাদক যেটা বের হয়েছিল a into a minus 2b, a into a minus 2b। তাহলে দেখো গুণ করলে কি দাঁড়াচ্ছে, গুণ করলে দাঁড়াচ্ছে a into a plus 2b a minus 2b, ঠিক আছে। উপরের দিকে হচ্ছে x স্কয়ার a plus 2b। দেখো এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এখন দেখো আমি যদি এটাকে একটু উপরে আমার আছে x স্কয়ার ইনটু a প্লাস 2b, আর নিচেরটাকে যদি এই দুইটাকে আমি সূত্র তলাই a প্লাস 2b ইনটু a মাইনাস 2b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে, ঠিক আছে। ওই যে একটা সূত্র আছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওই সূত্র অনুযায়ী এটাকে আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 4b স্কয়ার, 4b স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের যেটা সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রথমটা রেজাল্ট। আমি এখন দ্বিতীয়টা করব, এইটুকু দেখো বুঝতে পেরেছো কিনা, দেখা যাচ্ছে কিনা। আমি যদি দ্বিতীয় ভগ্নাংশটাতে যাই তাহলে দেখো দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে y স্কয়ার বাই a প্লাস 2। তো এটাকে আমি কি করব, দেখো দ্বিতীয় ভগ্নাংশের লসাগুটাকে প্রথমে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। আমাদের লসাগুটা ছিল ওই যে a into a plus 2b into a minus 2b, ওটাকে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। তো দ্বিতীয় ভগ্নাংশের হরটা আমার ছিল a plus 2b, ঠিক আছে। ওইটাকে যদি আমি ভাগ করি a plus 2b, এটাতে ভাগ করলে আমার রেজাল্ট থাকতেছে a into a minus 2b, এটা হচ্ছে আমার রেজাল্ট দ্বিতীয় ভগ্নাংশের। এখন যদি আমি দ্বিতীয় ভগ্নাংশটাকে কি করি, দ্বিতীয় ভগ্নাংশটাকে যদি হর এবং লবকে গুণ করি, দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে আমার y স্কয়ার বাই a plus 2b, a plus 2b, আমি লিখলাম y স্কয়ার বাই a plus 2b, ওটাকে ব্র্যাকেট দিলাম এবং গুণ করলাম ওই যে আমার রেজাল্ট যেটা বের হলো এটা দিয়ে a into a minus 2b, তারপরে হচ্ছে a into a minus 2b, ঠিক আছে, সমান আমার রেজাল্টটা বের হচ্ছে উপরের দিকে হচ্ছে ay স্কয়ার, উপরের দিকে হবে ay স্কয়ার a minus 2b, আর নিচের দিকে হচ্ছে a into
a প্লাস 2b মাইনাস a মাইনাস 2b। ঠিক আছে, আচ্ছা এটুকু ক্লিয়ার কিনা? তারপরে হচ্ছে দেখো আমি এদিকে লিখছি, যেহেতু নিচে দেখা যাবে না, ay স্কয়ার a মাইনাস 2b, আর এখানে হচ্ছে এটা আমার এটার মতো করে এটা সূত্রে পড়লো, তাহলে a ইনটু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। তাহলে এখন দেখো এটা কি হলো, আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হলো, মানে দুটাই আমার সমান হর হলো, যে এটা এবং এটা এই দুটো আমার কি হলো, সমান হর হলো। আমার आंसर হবে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এত ও এত। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা কি হচ্ছে, आंसरটা হচ্ছে, আমি লাস্টে একটা লাইন লিখব, সেটা হচ্ছে এই, অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো, প্রথমে লিখব এটা x স্কয়ার a প্লাস 2b বাই a ইনটু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, কমা দিয়ে লিখব এটা ay স্কয়ার, তারপরে হচ্ছে a মাইনাস 2b, এদিকে হবে a ইনটু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এটা হচ্ছে সমহর, যে সমান হর, সমান হর মানে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। দেখো আশা করি বুঝতে পারছো, আমি পরের অঙ্কটাতে যাব, একটু দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুছে দিচ্ছি, আমি পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে দেখো 16 নম্বর। 16 নম্বর অঙ্কটাতে যদি আমি যাই, তাহলে দেখো আমি একটু ছোট করে লিখবো যাতে আমি আটাইতে পারি। হ্যাঁ, অঙ্কগুলো একটু বড়, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, একটু লম্বা হয় অঙ্কগুলি, কিন্তু সহজ আছে। 3 বাই স্কয়ার মাইনাস 4, তারপর হচ্ছে 2 বাই a ইনটু a প্লাস 2, a ইনটু a প্লাস 2। তাহলে দেখো আমি যদি এটাকে বোর্ডের ভিতরে একদম জায়গা করে নিতে চাই, তাহলে একটু ছোট করে লিখতে হবে। আমি লিখব প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হরটা কি, a স্কয়ার মাইনাস 4 সমান দিয়ে লিখব a স্কয়ার মাইনাস 2 স্কয়ার সমান দিয়ে লিখব a প্লাস 2 ইনটু a মাইনাস 2। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ো a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি, a ইনটু a প্লাস 2। এটাকে আর কিছু করা যায় না, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। তাহলে প্রথম ভগ্নাংশের উৎপাদক হচ্ছে এই দুইটা, এবং দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক হচ্ছে এটা। এই দুইটার হর থেকে আমরা এখন যদি লসাগু নেই, আমরা লিখব অতএব হরগুলোর লসাগু, হর গুলোর লসাগু, হরগুলোর লসাগু সমান a ইনটু a প্লাস 2 ইনটু a মাইনাস 2, a ইনটু a প্লাস 2 ইনটু a মাইনাস 2। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লসাগুটা এখানে লিখলাম, লসাগুটাকে আমি প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, a ইনটু a প্লাস 2 ইনটু a মাইনাস 2 ভাগ হচ্ছে যে প্রথম ভগ্নাংশের হর a প্লাস 2 ইনটু a মাইনাস 2 সমান, আমার ভাগ করলে কি থাকবে, শুধু a থাকবে। কি থাকবে, কারণ এই দুইটা কাটা গেল, শুধু a থাকবে।
এই a দিয়ে প্রথম ভগ্নাংশটাকে যদি আমি গুণ করি, অর্থাৎ আমি লিখলাম 3 বাই প্রথম ভগ্নাংশের হরটা লিখলাম a plus 2 into a minus 2। বা আমি যদি প্রথম ভগ্নাংশটাই লিখি কোনো সমস্যা নেই, আমি লিখলাম প্রথম ভগ্নাংশটা অর্থাৎ a স্কয়ার মাইনাস 4। তো আমি এটাকে কি করব, 3 into a স্কয়ার মাইনাস 4 কে আমি গুণ করব কি দিয়ে, a দিয়ে। ওই যে আমার a রেজাল্ট বের হলো a দিয়ে, তাহলে এটার রেজাল্টটা হবে a into a স্কয়ার মাইনাস 4 আর এটা হবে 3a। পরে কি হবে 3a। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের রেজাল্ট, ঠিক আছে। আমি যদি এবার দ্বিতীয় ভগ্নাংশের ভগ্নাংশটা করতে যাই, তাহলে আবার আমি কি করব, a into a plus 2 into a minus 2 কে ভাগ করব আমি এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, অর্থাৎ a into a plus 2 দিয়ে। তাহলে আমার রেজাল্ট থাকবে a minus 2। এই a minus 2 দিয়ে আমি কি করব, দ্বিতীয় ভগ্নাংশটিকে গুণ করব হর ও লবকে। 2 বাই a into a plus 2 সমান 2 বাই a into a plus 2 গুণ এখানে আছে a minus 2, এটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, a minus 2 সমান আমার নিচে থাকলো a into এই দুইটা যদি আমি একসাথে গুণ করে ফেলি সূত্র অনুযায়ী a plus b to a minus b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এটার সাথে আমার মিলে যাচ্ছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 4 তার উপরে থাকতেছে 2 into a minus 2। তাহলে আমার প্রথম ভগ্নাংশের রেজাল্ট হচ্ছে এটা, দ্বিতীয় ভগ্নাংশের রেজাল্ট হচ্ছে এটা, ঠিক আছে। আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। আমি উপরের লাইনটা এখানে নিচের লাইনটা উপরে লিখব। অতএব নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো বা ভগ্নাংশগুলো হলো এত ও এত। একটু দেখে নাও, তারপর আমি মুছে উপরের দিকে লিখব। ঠিক আছে, তাহলে আমি রেজাল্টটা উপরে লিখে নিচ্ছি। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এটা, হ্যাঁ এটা হচ্ছে 3a বাই a into a স্কয়ার মাইনাস 4 আর এটা হচ্ছে 2a minus 2 by a into a square minus 4। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। দেখো আমি আরেকটা করাবো তোমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, তাহলে মোটামুটি শেষ হয়ে গেল তোমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। ঠিক আছে, আরেকদিন দেখাইছি, আজকে লাগাই 2 দিন। তারপরে হচ্ছে আমরা তোমাদের সামনে বীজগণিতের বা তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে হাজির হব। যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে তাহলে বলবা, কমেন্টস করে বলবা যে ওই চ্যাপ্টারের অঙ্কগুলো করালে ভালো হয় আমাদের জন্য, বা যে কোনো ডিমান্ড যদি তোমাদের থাকে তাহলে বলবো। তোমাদের ডিমান্ড যদি জানাও তাহলে তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্লাস নিয়ে হাজির হব, আর ডিমান্ড না জানালে তো আমরা আমাদের মতো করে হাজির হব। ঠিক আছে, তো আসো আমি পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটা করেই আজকে আমরা ক্লাস শেষ করে দেব। পরের অঙ্কটা 17 নম্বর অঙ্কটাতে যাই আমরা। দেখো 17 নম্বর অঙ্কটা হচ্ছে a বাই স্কয়ার মাইনাস 9। পরের অঙ্কটা হচ্ছে b বাই a প্লাস 3। b বাই a প্লাস 3। তো আমি লিখলাম প্রথম ভগ্নাংশের হর স্কয়ার মাইনাস 9, তাহলে স্কয়ার মাইনাস 3 স্কয়ার, কারণ 3 3 9, আমরা 3 স্কয়ার লিখতে পারি, স্কয়ার মাইনাস 3 স্কয়ার
আর সমান হচ্ছে a প্লাস 3 ইনটু a মাইনাস 3। আচ্ছা ঠিক আছে। তারপরে দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হচ্ছে a প্লাস 3। তো উৎপাদকে a প্লাস 3 থেকে আর কিছু করা যাবে না। নিয়মটা আরো সহজ। তাহলে আমরা লিখতে পারি অতএব হর গুলোর লসাগু সমান হচ্ছে a প্লাস 3 ইনটু a মাইনাস 3। ঠিক আছে। লসাগু তো নেওয়া ইতিমধ্যে আমরা শিখে ফেলছি, তাই না? ওকে, তাহলে আমরা প্রথম এই লসাগুটাকে কি করব, a প্লাস ইনটু a মাইনাস 3 ওইটাকে প্রথম ভগ্নাংশের হর বা উৎপাদক এই দুইটাকে আমরা ভাগ করব। যদি আমরা a প্লাস 3 ইনটু a মাইনাস 3 দিয়ে ভাগ করি তাহলে এখন ওই দুটোটা সমান সমান, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে 1। আমরা জানি ওই যে ফার্স্ট দিয়ে ফার্স্টে ভাগ করলে কি হয়, ফার্স্ট থেকে ফার্স্ট জানা আছে না আমাদের, ওই যে 1। দুটোটা যদি সমান সমান হয় তাহলে দুটোই কাটা যায়, আমাদের রেজাল্ট হবে কত, 1। এটা আমাদের জানা আছে, ছোটবেলা থেকে করে আসছে। হ্যাঁ, তাহলে এটা রেজাল্ট হলো 1। অতএব আমরা প্রথম ভগ্নাংশটা লিখব a বাই a স্কয়ার মাইনাস 9 সমান a বাই a স্কয়ার মাইনাস 9 ইনটু এটাকে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট কেন দিব, এটা হচ্ছে গুণ করলে আসলে প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হয়, নাহলে সবটার সাথে গুণ এটা বোঝা যায় না। তাহলে আমার এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 9। দ্বিতীয় ভগ্নাংশটা যদি আমরা করতে যাই তাহলে আবার দেখো a প্লাস 3 a মাইনাস 3 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a প্লাস 3। আমরা a প্লাস 3 দিয়ে এটাকে ভাগ করব, a প্লাস 3। তাহলে এখানে থাকবে আমার a মাইনাস 3। কি থাকলো, a মাইনাস 3। দেখো এইটুকু বুঝছো কিনা? ঠিক আছে। তাহলে আমি কি করব, এখন দ্বিতীয় ভগ্নাংশটা উঠিয়ে নেব। অতএব b বাই a প্লাস 3 সমান b বাই a প্লাস 3 ইনটু a মাইনাস 3 সমান আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, রেজাল্টটা উপরে হচ্ছে b ইনটু a মাইনাস 3 আর নিচে হবে a প্লাস 3 ইনটু a মাইনাস 3 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে ওই যে এটা স্কয়ার মাইনাস 9। হ্যাঁ, স্কয়ার মাইনাস 9 যে ওইটার সাথে মানে এটা ওইটা এবং ওইটা সমানুষ্ট ভগ্নাংশ প্রকাশ। আমার দুইটা ভগ্নাংশের হর ঠিক আছে। ঠিক আছে, এইটুকু দেখে নাও। তারপরে আমি রেজাল্টটা উপরে লিখে দেব। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো a বাই a স্কয়ার মাইনাস 9 b ইনটু a মাইনাস 3 a স্কয়ার মাইনাস 9। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের সামনে আবারও দুঃখ প্রকাশ করছি। আসলে ফর্মাল ড্রেস নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে আমি বললাম আমি একটা কাজে বের হয়েছিলাম, এখন ক্লাসের সময় হয়ে গেছে। আমি যদি বাসায় গিয়ে আবার ফর্মাল ড্রেস পরে আসতে যাই তাহলে ক্লাসটা চলে যাবে। আসলে আমি সঠিক সময়ে ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারবো না, তাই আমি তোমাদের সামনে এই অবস্থায় হাজির হলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, নেক্সটে আমি তোমাদের সামনে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবার শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।